আজ নিয়ে চলে এসেছি বাঙালির একটা খুবই প্রিয় ইভিনিং টাইম স্ন্যাক্সের রেসিপি। আজ বানাবো সিঙ্গারা। বাড়িতে সিঙ্গারা বানানো যে এতটা সহজ, পুরো ভিডিও না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা। এবার দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো কালো জিরে আর স্বাদ মতো নুন। এবার দেব 2 চামচ ঘি ও 2 চামচ তেল। এবার ভালো করে ডলে ডলে মাখতে হবে। এই দেখুন, হাতে চেপে মাপটা বুঝে নেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। সাইডে রেখে আলুর তরকারিটা বানিয়ে নেব, যার জন্য আলুগুলোকে এভাবে খোসা রেখে কেটে নিয়েছি ছোট ছোট করে। কড়াইতে সরষের তেল দিয়ে বেশ কয়েকটা বাদাম ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন, সামান্য হিং আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওয়েট করব সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত। এবার দিয়ে দেব 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আলু, যে আলুটা আমি কেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে আবারও একটু ভেজে নেব। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আবারও মিশিয়ে নেব খুব ভালো করে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি ব্যবহার করার একদমই দরকার নেই। জলটা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। সামান্য চিনি, গরম মশলা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা দেব না, কারণ আলুটা ওভারকুক করতে চাইছি না। এবার ভাজা বাদামগুলো ছড়িয়ে শুকিয়ে আসলে নামিয়ে নেব। আলুর তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার লেচিগুলোকে এভাবে বেলে মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপর একটু জল লাগিয়ে হাত দিয়ে এভাবে ফোল্ড করে মাঝখানে আলুর তরকারিটা দিয়ে মুখটাকে আবারও সামান্য জল দিয়ে সিল করে দিতে হবে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, এভাবে চাইলে আপনি ডিপ ফ্রিজে
সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। এদিকে কড়াইতে সাদা তেল সামান্য গরম করে একটা একটা করে ছেড়ে দেব। খুব একটা হাই ফ্লেমে একদমই ভাজবো না, তাহলে খাস্তা হবে না। দেখুন, কথা বলতে বলতে আমাদের সিঙ্গারা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ঠিক এই টাইপের কালারটা আসলে তুলে নেবেন। আমি সস দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে মিষ্টি চাটনি দিয়েও খেতে পারবেন। সত্যি বলছি, এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো, একদম পুরো দোকানের মতো। সন্ধ্যায় এরকম চায়ের সাথে হোমমেড সিঙ্গারা থাকলে আর কি কিছু লাগে বলুন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।